সাজোয়াজান নিয়ে সেনা সদস্যদের এমন অবস্থান দেখে যে কারোরই মনে হতে পারে যেন কোনো যুদ্ধ প্রস্তুতি চলছে এখানে, কিন্তু বিষয়টি তা নয়। বদরনগরীর বাইজিদ লিংক রোড এলাকার জঙ্গল সলিমপুরে যেতে সড়কের পাশে এমন যুদ্ধাংদেহী অবস্থান ছিল তাদের। সোমবার 5 শতাধিক সেনা সদস্য সহ র্যাব, পুলিশ ও বিজিবি মিলিয়ে প্রায় 3000 সদস্য টানা 7 ঘন্টা অভিযান চালায় সেখানে। আটক করা হয় 15 জনকে, উদ্ধার হয় বিপুল অস্ত্র ও গুলি। জঙ্গল সলিমপুরের সেই অপারেশনের ফলাফল জানাতেই মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। এতে মোস্ট ওয়ান্টেড ইয়াসিন বাহিনী প্রধান ধরা না পড়লেও ওই এলাকায় প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠাকেই বড় সাফল্য হিসাবে বর্ণনা করে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে যেহেতু দীর্ঘদিন অন্য কেউ যেতে পারেনি, আমরা যেহেতু যেতে পারছি এবং পৌঁছতে পারছি, আমাদের কমান্ড এস্টাবলিশড হয়েছে, সুতরাং এটুকুই আমরা একটা সফলতা হিসেবে দেখতে চাই। আর অপরাধী গ্রেপ্তার ব্যাপারে এত বড় একটা অপারেশন পরিচালনা করতে গেলে কিছু দুর্বলতা তো থাকেই। এর চেয়ে বেশি সাফল্য আমি খুব বেশি আশা করিনি, কারণ আমরা তো পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, বিভিন্ন জায়গায় এক্সিট ছিল, আর তারা যেটা বললাম সিসিটিভির মাধ্যমে তারা আমাদের মনিটর করছে, সব কিছু মিলেই। বাট আমি মনে করি এটা আমার এই মুহূর্তে একটু দুর্বলতা মনে হলে এটা আমরা সফল হব। জঙ্গল সলিমপুর এমন একটি এলাকা ছিল যেখানে সাধারণ মানুষ দূরে থাক, দখলদার সন্ত্রাসীরা না চাইলে প্রশাসনের লোক পর্যন্ত ঢুকতে পারত না। সবশেষ 19 জানুয়ারি সেখানে অভিযানে গিয়ে র্যাবের এক কর্মকর্তাকে নির্দয়ভাবে খুন হতে হয়। র্যাব বলছে সেই আসামিদের ধরতে এবার নতুন করে মাঠে নামবে তারা। একটা অ্যামুনেশন আছে, এই যে এই অ্যামুনেশনগুলো, এগুলা সাধারণত মায়ানমার বেল্টে ইউজ হয়। কি ইন্ডিকেট করে? এই যে অ্যামুনেশন 7.62 দেখতে পাচ্ছেন, এটা সফলতা নয়। সন্ত্রাসী ইয়াসিনদেরকে ধরা যায়নি, হয়তো সাবমেশিন গান, রাইফেল ধরতে পারলে আমিও খুশি হতাম, আপনার থেকে তো আমি বেশি খুশি হতাম। এখন যে সন্ত্রাসী সেও বাঁচার চেষ্টা করবে। যার বা যাদের ভয়ে কেউ 20 বছর ধরে যেতে পারেনি, তারা সবাই এখন এলাকা ছাড়া আছে। এখন তাদেরকে সিঙ্গেল করে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব। এদিকে প্রায় 3000 একর জায়গা নিয়ে করা জঙ্গল সলিমপুর পুনরুদ্ধার হওয়ার পর ওই এলাকায় সরকারের নেওয়া আগেকার প্রকল্পগুলো নিয়ে কাজ করার কথা জানিয়েছে বিভাগীয় প্রশাসন। এই দখলদারিত্বের ইতিহাসটাও যেমন এখানে প্রাচীন, সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা গ্রহণ করাটাও প্রাচীন। এটা কিন্তু আমরা কয়েকটা প্রচেষ্টার করার পরে এইবার আমরা প্রথমবারের মতো কিন্তু ওই জায়গাটাতে আমাদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছি। আমরা যেহেতু এখন মনে করছি যে আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না, ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি, তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। জঙ্গল সলিমপুরে র্যাব ও পুলিশের 2টি ক্যাম্প প্রতিষ্ঠা হলেও অদূর ভবিষ্যতে সেখানে নতুন থানা স্থাপনের কথাও ভাবছে প্রশাসন। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।